নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো বয়স্কদের যত্ন বা জেরিয়াট্রিক কেয়ার, যাকে বলা যেতে পারে শেষ প্রহরের আলো। আজ এই বিষয় নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন মঞ্জিলা আহমেদ মহাশয়, যার সঙ্গে আমরা এই আলোচনাটি এগিয়ে নিয়ে যাব। শেষ প্রহরের আলো কেন বলছি তার কারণ হলো জীবনের এক একটা পর্ব হয় এক এক রকম। শৈশব হয় কোলাহলপূর্ণ, যৌবন হয় উচ্ছ্বাস, তা পেরিয়ে যখন এক শান্ত ধীর অথচ প্রজ্ঞায় ভরা যে সময়, তার নাম হলো বার্ধক্য। এই সময়ে শরীর হয় ক্লান্ত, মন চায় একটু যত্ন, একটু সহানুভূতি। তবে দুঃখজনকভাবে জীবনের সবচেয়ে সংবেদনশীল এই পর্বে অনেকেই হয়ে পড়েন অবহেলিত। আজ এই টকশোতে আমরা এই পর্যায়ে কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে, কিভাবে পজিটিভ বার্তা বয়স্ক মানুষদের সহযাত্রী হয়ে উঠবে, সেই নিয়েই আমাদের আলোচনা। চলুন আর দেরি না করে আমরা আমাদের আলোচনার মূল পর্বে চলে যাই। মঞ্জিলা ম্যাডামকে আমাদের স্টুডিওয়ে জানাই অনেক অনেক স্বাগত। মঞ্জিলা ম্যাডাম আমাদের শান্তিনিকেতন নার্সিং ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত। উনি ওখানকার একজন টিচার। ওনার সাথে আজ আমরা কথা বলবো শান্তিনিকেতন নার্সিং ইনস্টিটিউটে জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং এই দুটি বিষয় পড়ানো হয়। আপনারা দেখতে পারেন, নার্সিংয়ে যারা কেরিয়ার গড়বেন বলে ভাবছেন তারা জেনপাস পরীক্ষার মধ্য দিয়ে ইনস্টিটিউটে আসতে পারেন এবং বিস্তারিত জানতে ইনস্টিটিউটের যে সেন্ট্রাল অ্যাডমিশন সেল সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। প্রথম প্রশ্ন ম্যাডাম আপনার কাছে করছি, আজকের আমাদের আশার আলো এই অনুষ্ঠানে আপনি এসেছেন এবং বয়স্কদের যে যত্নের প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সমাজে বৃদ্ধদের প্রতি যত্ন ও দায়িত্ব সম্পর্কে আপনার মতামত কি? ফার্স্ট ম্যাম আমরা জেনে নেব যে বৃদ্ধ ওই সময় পিরিয়ডটা কখন আমরা বলবো, কোন টাইমটাকে বলবো। যখন একটা মানুষের টাইম পিরিয়ড যখন হচ্ছে অ্যাভাব 60 ইয়ার্স হয়ে যাচ্ছে, তখন সেই টাইমটাকে আমরা মেনলি জেরিয়াট্রিক কেয়ারের আন্ডারে সেই মানুষটাকে আমরা ফেলতে পারি। এই ক্ষেত্রে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উচিত তাদের গুরুত্ব সহকারে তাদের যত্ন নেওয়া, তাদের ডেলি রুটিন বেসিসে যেমন ফুড ডায়েট এই সব কিছু মেনটেন করা এবং তাদের প্রতি কেয়ার দেওয়া, এই সব কিছু করতে হবে। এবং হচ্ছে যে সেই টাইমটা অ্যাবভ 60 যখন হয়ে যায় তখন একটা মানুষ ফিজিক্যালি মেন্টালি অনেকটাই উইক হয়ে পড়ে। তাই আমাদের উচিত তাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট করা প্রত্যেকটা ক্ষেত্রে। এমনকি তাদের কোনো রকম মেন্টালি কোনো রকম প্রবলেম হলে সেগুলোকে ঠিকঠাকভাবে জেনে শুনে সেগুলো ট্রিটমেন্ট করানো উচিত। এছাড়া খাওয়ারের ক্ষেত্রে বলতে পারি যে তাদের বয়স বাড়ার সাথে সাথে যে ডাইজেস্টেবল খাওয়ারগুলো আমাদের নিড, সেই সমস্ত জানা উচিত। তার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সেই বেসিসে তাদের খাওয়ারগুলো দেওয়া উচিত। এছাড়া সোশ্যালি কি হতে পারে, অনেক সময় তারা ভাবে হয়তো যে আমার বয়স এরকম বেড়ে যাচ্ছে, হয়তো আমাকে সোসাইটি থেকে এখন মেনে নেবে না বা কিছু, এরকমটা হয়ে থাকে মেনলি। আচ্ছা, বৃদ্ধ বয়সে শারীরিক এবং মানসিক সমস্যা কিভাবে প্রভাব ফেলে? ম্যাম, বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে আমি এখনই বললাম যে মেন্টালি যে প্রবলেমগুলো হয়ে থাকে, ধরুন আমার দাদু দিদা এরকম আমার ক্ষেত্রেও হয়েছে। আমার দাদুকে হয়তো আমি বলেছি আজকে এই কিছুক্ষণ আগে ধরুন একটা কথা বললাম যে দাদু আজকে তুমি ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসবে, বাজার গিয়েছে হয়তো, তারপর দেখা গিয়েছে দাদু ওই জিনিসটা আনতে ভুলে গেছে। এই প্রবণতাগুলো দেখা যায় মেনলি, এইটাকে আমরা ডিমেনশিয়া বলে থাকি, যার জন্য হচ্ছে যে সেখান থেকে বোঝা যায় যে হ্যাঁ দাদু মেন্টালি এখন আর স্টেবল নেই, এই থেকে আমরা বুঝতে পারি। এছাড়া ফিজিক্যালি এখন কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের হাইপারটেনশন বা ডায়াবেটিস এই ডিজিজগুলো দেখা যায়। পরিবারে বৃদ্ধদের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? মানে বয়স্ক মানুষরা কি ধরনের আচরণ রাখা উচিত বলে মনে করেন? আমরা তো পরিবারের যিনি বড় হন তাকে তো আমরা আমাদের ডিসিশন মেকার হিসেবেই মানে ভেবে থাকি। আমার হয়তো সেখানে আমার মা বাবা হতে পারে বা দাদু দিদা, তারা হচ্ছে সিনিয়র পার্সন। এবার তাদের অভিজ্ঞতাগুলো যদি আমাদেরকে বলে
যে তাদের প্রিভিয়াস কি হয়েছে বা না হয়েছে, সেখান থেকে আমি বিভিন্ন অভিজ্ঞতা জানতে পারবো। আমাকে অনেক কিছু শেয়ার করেন, সেটা থেকে আমি অনেক জ্ঞান অর্জন করতে পারি, এবং তারা যে পরামর্শগুলো দেয় সেগুলো যদি আমি ঠিকঠাকভাবে মেনটেন করি, তাহলে সেক্ষেত্রেও আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারবো নিজের ফিউচারে। আচ্ছা, আর বর্তমান সময়ে বৃদ্ধাশ্রম অনেক দেখা যাচ্ছে, এর প্রয়োজনীয়তা কতটা আছে? ম্যাম, এখন দেখা যায় ধরুন মানে এতটাই কেরিয়ারের প্রতি মানুষ ছুটছে যে সেক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ হয়তো জব করছে, সেক্ষেত্রে মা বাবাকে টাইম দিতে পারছে না। তাই বলে এমন নয় যে বৃদ্ধাশ্রমে থাকলে হয়তো মা বাবা সুস্থ থাকবে না বা কিছু, এরকম নয়, সেখানেও ঠিকঠাকভাবে কেয়ার দেওয়া হয়। বর্তমান সময়ে বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা কতটা আছে বলে আপনি মনে করেন? ম্যাম, এখন মেনলি দেখা যায় যে অনেকেই কেরিয়ারের পেছনেই ছুটছে, এবং মানে আগের থেকে এখন দেখা যায় যে অনেকটাই ডেভেলপ করছে আমাদের এই শিক্ষার দিক থেকে। সেক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ওয়ার্কিং পারসন, সেক্ষেত্রে তারা হয়তো তাদের মা বাবাকে টাইম দিতে পারছে না, সেক্ষেত্রে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এবার বৃদ্ধাশ্রমে থাকছে বলে যে এমন নয় তারা কেয়ার পাচ্ছে না বা কিছু, সেখানেও যত্ন সহকারে তাদেরকে দেখা হয়। তারা কোনো রকমভাবে অসুস্থ হলে সেখান থেকেও তাদের হসপিটালাইজড করা হয়। এছাড়া তাদের খাওয়ার যে দৈনন্দিন জীবনে যেটুকু প্রয়োজন, সমস্ত কিছুই কিন্তু মেনটেন করা হয় সেখানেও। আচ্ছা, মানে আপনি বলতে পারেন যে ওটা একটা বিকল্প বাড়ি, হ্যাঁ ম্যাম। যেখানে হ্যাঁ। সযত্নে তারা থাকতে পারবে, হ্যাঁ। এবং সমবয়স্ক মানুষদের সঙ্গে যেহেতু থাকে, সেখানে একটা বলতে পারা যেতে পারে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশও পায়, হ্যাঁ। এবং সেখানে দেখা যায় তারা খুশিই থাকে হয়তো। হুম হুম। সরকারি বা বেসরকারি পর্যায়ে কি ধরনের পরিষেবা বা সহায়তা পাওয়া যায় বয়স্ক নাগরিকদের জন্য? এখন তো আমাদের সরকারিভাবে বলতে গেলে বিভিন্ন রকমের প্রকল্প আছে। তার মধ্যে আমরা যেটা মেনলি জেনে থাকি, শুনে থাকি যে বার্ধক্য ভাতা বলে একটা ভাতা হয়, যেখানে হচ্ছে মান্থলি একটা অ্যামাউন্ট পেমেন্ট করা হয়। এছাড়া বিভিন্ন রকমের বেসরকারি যে ওল্ড এজ হোমগুলো আছে, সেগুলোতেও তারা তাদের পরিপূর্ণভাবেই তারা তাদের কেয়ারগুলো পেয়ে থাকে, এবং হোম বেসিস যে সার্ভিসগুলো তাদের নিড, সেগুলো তারা ফুলফিলভাবে সেখানেও পেয়ে থাকে। এবং সরকারি হসপিটালের ক্ষেত্রে দেখা যায় জেরিয়াট্রিক কেয়ার একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে, সেখানে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের তারা বিভিন্ন মন খুলে কথা রকমের বলতে ভাইটাল পারে। সাইন্স চেকের মধ্যে যেমন তাদের ব্লাড প্রেশারটা বা হচ্ছে ডায়াবেটিসের জন্য যে ব্লাড সুগার লেভেল, এগুলো সব জানা যায়, সেগুলো সেখান থেকে কেয়ার পাওয়া যায়। এছাড়া এখন গ্রাম অঞ্চলে যে সিএইচও আছে, তারাও সেখানে বৃদ্ধরা গেলে তাদের ভাইটালসের মধ্যে ব্লাড প্রেশার চেক করতে পারে, ইজিলি তারা জানতে পারে তারা কতটা, তাদের প্রেশার লেভেল কতটা হয়েছে বা কিছু, এইসব ব্যাপারগুলো খুব সহজেই জানতে পারে। তরুণ প্রজন্মদের বৃদ্ধদের প্রতি কেমন মনোভাব পোষণ করছে বলে আপনি মনে করেন? কারণ তরুণ প্রজন্মরাও তো একটা সময় ওই পর্যায়ে, ওই বয়সটায় পৌঁছাবে, এই মুহূর্তে তারা কি ধরনের মনোভাব রাখছে? এক্ষেত্রে দেখা যায় অনেকেই আছে তরুণ তরুণী যারা হচ্ছে বৃদ্ধদের দেখলে তাদের প্রতি শ্রদ্ধা জানায়, তাদেরকে সহানুভূতিশীল দেখায়। আবার অনেকেই আছে যারা হয়তো ভাবে, অনেকেই যেমন রাস্তাঘাট পার হতে পারে না, সেই সময় হয়তো কোনো একজন গিয়ে তাকে হেল্প করে তাকে ধরে নিয়ে গিয়ে রাস্তাটা পারাপার করছে। আবার অনেকে আছে হয়তো দেখছে, দেখা সত্ত্বেও তাকে হেল্প করছে না। রিসেন্টলি আমি ওই ওল্ড এজ হোম ভিজিটে গিয়েছিলাম, মানে 3rd ইয়ার জিএনএম মেয়েদেরকে নিয়ে। সেখানে তারা যখন দেখলো ওনাদের দেখে, তো ওরা প্রচুর মানে ইমোশনাল, একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে সেখানে বুঝলাম যে তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছে যে তাদেরও হয়তো ফিউচারে এরকম একটা দিন আসতে পারে বা কিছু, সেটা দেখে তারা প্রচুর করছিল। আচ্ছা, বয়স্ক নাগরিকদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? মানসিকভাবে যদি সুস্থ রাখতে চাই আমরা বৃদ্ধদের, সেক্ষেত্রে হচ্ছে তাদের বিভিন্ন রকম যে রিক্রিয়েশনালমূলক যে কাজকর্মগুলো আছে সেগুলোর সাথে তাদেরকে যুক্ত করলে হবে। এছাড়া ক্লাব রয়েছে অনেক, সেই ক্লাবগুলোতে যদি তাদের ইনভাইট করা হয় কোনো রকম কোনো প্রোগ্রাম হলে, সেখানে তাদের যুক্ত করা হলে সেখানে তারা আনন্দ পাবে, এবং সেখান থেকে অনেকটাই নিজেকে ফ্রিলিভাবে মানে দিন জীবনযাপন করতে পারবে। আচ্ছা, প্রযুক্তি ব্যবহারে বৃদ্ধদের জীবন কতটা সহজ বা জটিল হয়ে উঠেছে? কারণ অনেক সময় দেখা যায় যে একজন বয়স্ক মানুষ ঘন্টার পর ঘন্টা টিভির সামনেই সন্ধ্যা থেকে কাটায়, এবং সেটাই তার ভালো লাগে। আর এই মুহূর্তে আবার অনেকজন যারা টেকনোলজিক্যালি একটু নিজেদেরকে আপগ্রেড করতে চান, তাদের মধ্যে অনেকে অ্যান্ড্রয়েড ফোনের প্রতিও আকর্ষণ বেড়েছে, অনেকে আবার খেলেও, তো গেমস এগুলো নিয়েও থাকে।
তো এই বিষয়টা নিয়ে কি বলতে চান আপনি? প্রযুক্তির দিক থেকে দেখতে গেলে অনেকে আছে, ধরুন অনেক দিদা থাকে আমাদের, ঠাকুমা থাকে, তারা কি করে রান্না করতে পছন্দ করে বা কিছু, হয়তো এখন সে তার নাতি নাতনি বা কারো থ্রুতে হয়তো বলে যে আমি রান্নাটা করছি, তুই এটা ভিডিও কর, এটা হ্যাঁ, পোস্ট করে দে, একদম। যেটা তাকে খুব আনন্দ দেয়। পরে হয়তো দেখে সেখানে লাইক কমেন্ট শেয়ার অনেক হয়েছে, সেটার মাধ্যমে হয়তো উনি ভালো থাকার চেষ্টা করছেন। এইভাবে দেখতে গেলে, প্রযুক্তিবিদ্যার দিক থেকে দেখতে গেলে যে অনেকটাই হেল্প হচ্ছে, যেখানে তিনি সুস্থ থাকছেন, সুস্থ সবল আছেন। একাকিত্ব বা নিঃসঙ্গতা মোকাবিলায় কিভাবে পরিবার ও সমাজ এগিয়ে আসতে পারে বলে আপনি ভাবেন? দেখুন, পুরোপুরি এই বৃদ্ধ বয়সটা, মানে এই বার্ধক্যটা আর ওই আমাদের সেই ছোটবেলার যে টাইম পিরিয়ডটা, দুটোই ধরতে গেলে অনেকটাই সেম। কারণ এই যে উনি, আমরা যদি ওনাকে ঠিকঠাকভাবে টাইম দিই, তাহলে উনি মানে মেন্টালি যে যে একাকিত্বটা যে ফিল করবে, সেটা তার মনে হবে না। এছাড়া তাকে কোথাও ঘুরতে যাওয়া, তারপরে সবথেকে বড় কথা হচ্ছে ফ্যামিলি মেম্বারকে টাইম দিতে হবে সেই পার্সনটাকে, তাহলেই মনে হবে যে তিনি অনেকটাই সুস্থ আছে, তার কোনো রকম কোনো প্রবলেম হবে না। একসাথে বসে টাইম কাটানো, দিন শেষে হয়তো বলা যে হ্যাঁ মা তুমি কেমন আছো, বা দিদা তুমি কেমন আছো, এই জিনিসগুলো যদি করা হয়, বেসিক্যালি দেখা যাবে যে ওনারা এমনিতে অনেকটা সুস্থ হয়ে পড়েছেন। এছাড়া আমি খাওয়ারের মধ্যে বলে থাকবো যে অনেকের যেমন বয়স বাড়ার সাথে সাথে ওই যে হাইপার টেনশন বা ডায়াবেটিস ডিজিজগুলো হচ্ছে, সেই বেসিসে আমাদের ডায়েটগুলো মেনটেন করতে হবে, তাদের খাওয়ারের কোয়ালিটিটা একটু ঠিকঠাক করতে হবে, এই সমস্ত কিছু। এছাড়া তারা যদি ঠিকঠাকভাবে হাঁটাচলা না করতে পারে, ফ্যামিলি মেম্বারকে পাশে থাকতে হবে, ধরে নিয়ে যাওয়া আসা, এইসব একটু আনন্দ পেলেই তারা অনেকটাই সুস্থ হয়ে থাকবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার মতে ভবিষ্যতে বয়স্কদের জন্য একটি আদর্শ সমাজ কেমন হওয়া উচিত? আদর্শ সমাজ বলতে তাদের প্রতি রেসপেক্ট থাকতে হবে, তাদের যত্ন করতে হবে ঠিকঠাক করে, টাইমলি খাবার দেওয়া, বা কোনো রকম মেডিসিন খাচ্ছে সেই মেডিসিনগুলো ঠিকঠাকভাবে দেখিয়ে দেওয়া। হয়তো তারা যদি নিজ থেকে খায় সেই মেডিসিনটা, হয়তো ভুল করে হয়তো যে মেডিসিনটা খাওয়ার কথা ছিল সেটা না খেয়ে অন্যটা খেয়ে ফেলবে, সেই দিকে একটু নজর দেওয়া। তারপর বিভিন্ন রকমের যে নার্কোটিক ড্রাগগুলো দেওয়া হয় এই ওল্ড এজ টাইমটায়, সেগুলো আমাদের নোটিস করতে হবে যে ঠিকঠাকভাবে সে খাচ্ছে কি না, এই সমস্ত কিছুই। আপনারা শুনলেন, মঞ্জিলা ম্যাডাম আমাদের জানালেন যে বয়স্ক যে পিরিয়ডটা, বয়স্ক যেটা আমরা বারবার বলছি 60-এর ঊর্ধ্বে, সেই সমস্ত মানুষের প্রতি আপনারা সকলে, আমাদের সমাজের দায়বদ্ধতা যে আমরা যেন তাদের প্রতি দায়িত্বশীল হই, তাদের একটু যত্ন, একটু এমপ্যাথি, একটু ভালোবাসার প্রয়োজন। তাদের সাথে কথা বলুন, তাদের গল্প শুনুন, তাদের পাশে থাকুন। মনে রাখবেন এই সময়টা কিন্তু সকলের জীবনেই আসবে। আর যে বাচ্চা, সে কাল কৈশোরে পৌঁছাবে, তারপর কিন্তু তার জীবনে বার্ধক্য আসবে। অতএব সেই কথা মাথায় রেখে সকলকে এগোতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভিটির সঙ্গে থাকুন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।